হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। যে বিষয়টি নিয়ে কথা বলবো, এর আক্রান্ত হলে মানুষের কী কী ক্ষতি হতে পারে এবং এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এ বিষয়ে আলোচনা করতে চলে আসছি। তো আমরা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখব। আমরা জানি আমাদের সকলের কাছে সময়ের মূল্য অনেক, তার মানে এই না যে জীবনের থেকে সময়ের মূল্য অনেক। কাজে হচ্ছে আমরা একটু ধৈর্য ধরে সময় নিয়ে আমার কথাগুলি শুনবো সবাই, কারণ হচ্ছে এখানে আমাদের সবারই আপনার আমার জীবন জড়িয়ে রয়েছে। তো হচ্ছে যদি আমার এই ভিডিও থেকে আপনাদের বিন্দুমাত্র উপকৃত হয় তাহলে হচ্ছে আমি নিজেকে খুব ধন্য মনে করব। তো চলেন মূল অংশে ফিরে যাই। তো আজকে আমার ভিডিওর মেইন যে বিষয় সেটা হচ্ছে আমরা অনেকেই টিভি চ্যানেল খুললেই দেখতে পাচ্ছি, বিভিন্ন চ্যানেলে নিউজ দেখাচ্ছে, পত্রিকায় দেখাচ্ছে, ফেসবুক, ইউটিউব সব জায়গায় হচ্ছে ডেভিল ব্রেথে কথা রয়েছে। তো আমরা অনেকেই পরিচিত ডেভিল ব্রেথের সঙ্গে, আর যারা ডেভিল ব্রেথের সঙ্গে পরিচিত না তাদেরকে বাংলাদেশের মানে খাঁটি নাম, যেটা খাঁটি বাংলায় যা বলা হয় আমি সেটাই বলছি, তাহলে সবাই জেনে যাবেন। এই নামটা বলতে গেলে আমার খুব হাসি আসে, দুঃখের মাঝে মানে হাসি, এরকম অবস্থা। তো হচ্ছে ডেভিল ব্রেথ হচ্ছে বাংলাদেশে পরিচিত হচ্ছে শয়তানের নিঃশ্বাস সম্বন্ধে। এখন অবশ্যই আপনারা অনেকেই জানেন শয়তানের নিঃশ্বাস নামে বাংলাদেশে পরিচিত একটি মাদক। এটি একটি মাদক, এতে মানুষ আসক্ত হয়ে তারা তাদের অবস্থান ভুলে যায় এবং যে তাকে আসক্ত করে তার কথা মতো চলে। এবং এই মাদকে আসক্ত হয়ে আমরা হারাচ্ছি দামি জিনিসপত্র, হারাচ্ছি স্বর্ণ অলংকার এবং হারাচ্ছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা। আমরা কিভাবে এতে আক্রান্ত হই এবং কিভাবে আমরা এ থেকে মুক্তি পাবো এবং আমাদের কি কি ক্ষতি হতে পারে এই সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করছি। বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে সব জায়গায় ওপেনলি মানুষের মধ্যে এই শয়তানের নিঃশ্বাস চলাফেরা করছে এবং যখন তখন যার তার গায়ের উপরে শয়তান নিঃশ্বাস ফেলছে এবং তাকে আসক্ত করে তার সব কিছু নিয়ে যাচ্ছে। এই শয়তান নিঃশ্বাস কিন্তু স্কোপোলামাইন নামেও পরিচিত। এটি এক ধরনের মাদক, আগেই বলেছি। এই মাদকটা যে তৈরি করা হয় আর মূল উপাদান কি জানেন? গ্রামে মানে সবাই চিনে এর মূল উপাদান। আমরাও ছোটবেলায় খেলেছি এটা দিয়ে, কিন্তু জানতাম না এটা দিয়ে এত বড় একটা মাদক তৈরি করা হয় যা দিয়ে মানুষকে বশীভূত করা যায়। দোতরা গাছ, যারা গ্রামে থাকেন ওরা ভালো করেই চিনেন দোতরা গাছ। আমরা তো দোতরা গাছের ছোট ছোট কাটা কাটা ফল ধরতো, সেই ফলটা আমরা চুলে লাগাতাম। অনেক সময় দেখা যাচ্ছে চুল কেটে এটা বের করা লাগতো, এরকম হতো। সেই দোতরা গাছের ফল অথবা ফুল একটা সময় পেস্ট করে, মানে বেটে, যেটা আমরা বলি খাঁটি বাংলায় বেটে, দুধের সাথে মিক্সড করে কাউকে খাওয়ালে সেটা পাগল হয়ে যেত। তো অনেকে এটা করতো, যদি ইচ্ছে করতো যে তাকে পাগল বানাবো তখন হচ্ছে ওইটাকে বেটে দুধের সাথে মিক্সড করে খাওয়ায় তাকে পাগল বানিয়ে রাখতো। দিনের পর দিন, বছরের পর বছর, এমন দেখা গেছে আজীবনই সে পাগল, এই ধরনের ছিল। আর এই জিনিসটা কাজে লাগিয়েছে মেক্সিকো। পরবর্তীতে মেক্সিকোর মাদক চক্র এটি কাজে লাগিয়ে এটা থেকে একটি মাদক তৈরি করে, বিষাক্ত মাদক তৈরি করে এটা পুরো বিশ্বে ছড়িয়ে দেয়। আর এখন এটা বাংলাদেশে অহরহ, একদম বাংলাদেশে আনাচে কানাচে ওপেন স্পেসে একদম ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এবং মানুষের জীবন নাশের কারণও কখনো কখনো হয়ে দাঁড়িয়েছে। এই মাদক মানুষের দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটা মস্তিষ্কে চলে যায় এবং মস্তিষ্কের চিন্তা শক্তিকে ব্লক করে দেয় কয়েক মিনিটের জন্য বা কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্য। এটা পরিমাণের উপর নির্ভর করে এবং কিভাবে দেহে প্রবেশ করছে তার উপর নির্ভর করে কতক্ষণ এর কার্যকারিতা থাকবে। তো যখন চিন্তা শক্তিকে ব্লক করে দেয় তখন যে ব্যক্তি এই মাদক তার দেহে প্রবেশ করায় তখন ওই ব্যক্তির কথা মতো সে চলতে থাকে, বশীভূত হয়ে যায়, সে যা বলে তাই করে। এখন আসি এই মাদক কিভাবে আমাদের দেহে প্রবেশ করে। এই মাদক হচ্ছে দুই ধরনের পাওয়া যায়, কোনোটা শুকনো কোনোটা তরল। মানে তরল অবস্থায়ও পাওয়া যায়, শুকনো অবস্থায় পাওয়া যায়। দুই মাদক চোখ, নাক এবং মুখ দিয়ে আমাদের দেহে প্রবেশ করে।
কাজে কারো মুখের মধ্যে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে কোনো একটা পাউডার যদি ছিটিয়ে দেয় আর ওই পাউডারের মধ্যে যদি স্কোপোলামাইন থাকে, তাহলে ওইটা ভিতরে গিয়ে তাকে বশীভূত করে ফেলে কয়েক মিনিটের জন্যে। পানির সঙ্গে গুলিয়ে যদি কাউকে খাওয়ানো হয় তাহলে তো ওইটা ভিতরে চলে যাচ্ছে, তখন সে বশীভূত হয়ে যাচ্ছে এবং সে তাকে এইভাবে কন্ট্রোল করে ফেলছে। এবং সবচেয়ে মারাত্মক মানে ডেঞ্জারাস হচ্ছে এই মাদক, যে ইঞ্জেকশনের যে সিরিঞ্জ আছে না, যে ইনসুলিন নেই যে সিরিঞ্জটা বা যে কোনো ইঞ্জেকশনের সিরিঞ্জ, তার মধ্যে দিয়ে হচ্ছে যদি স্কিনের ভিতরে প্রবেশ করানো যায় কোনোভাবে, তাহলে এটার অনেক দীর্ঘায়ু হয়, মানে কয়েকদিন পর্যন্ত থাকতে পারে, কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত থাকতে পারে। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং প্রাণনাশের কারণও কিন্তু তখন রয়েছে। এখন আসে এই মাদকের পার্শ্ব প্রতিক্রিয়া কি। এই মাদকের প্রতিক্রিয়া হচ্ছে চোখে ঝাপসা দেখা, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ব্যথা করা এবং শরীরে অস্থিরতা কাজ করা, চোখের মনি বড় হয়ে যাওয়া এবং হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া, খিঁচুনি ও অজ্ঞান হয়ে যাওয়া। আর সবচেয়ে মারাত্মক হচ্ছে হৃদস্পন্দন অনেক বেড়ে গেলে তখন হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তার মানে কি, মানুষের মৃত্যুর কারণও হয়ে যেতে পারে, কারণ অনেকে তো হার্ট অ্যাটাক করে মারা যায়। এখন আসি এর থেকে আমরা কিভাবে মানে পরিত্রাণ পাবো বা রেহাই পাবো। তো হচ্ছে আমরা যখন বাহিরে বের হব, যানবাহনে চলাচল করি বা হেঁটে চলে বাজার করি, মার্কেট করি, যাই করি, তখন হচ্ছে আমরা চোখে সানগ্লাস অথবা চশমা ব্যবহার করব, যেন ওরা এটা ছিটালে চোখের ভিতরে না যেতে পারে। আর মাস্ক ব্যবহার করব, যে আমরা নাক মুখ ঢাকা থাকবে, তখন আর আমাদের ভিতরে প্রবেশ করতে পারবে না। আর কোথাও চলাফেরা বা যানবাহনে চলাচলের সময় আমরা কোনো অপরিচিত কারো কাছ থেকে কোনো পানি বা কোনো প্রকার খাবার খাবো না, ওটা অ্যাভয়েড করার চেষ্টা করব। অপরিচিত কেউ যদি এসে আমাদের সাথে কথা বলতে চায়, তাহলে আমরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কথা বলবো। আর হচ্ছে কারণ হচ্ছে ওরা যারা হচ্ছে এটা দিয়ে মানুষকে বশীভূত করে, ওই চক্রর মানুষ হয়তো ভিজিটিং কার্ড, রুমাল অথবা কোনো একটা পেপার জাতীয় কোনো কিছুর মধ্যে স্কোপোলামাইন মিক্সড করে নিয়ে আসে। তো অনেক সময় দেখা যায় কি, একটা ভিজিটিং কার্ড নিয়ে বলল যে এই ঠিকানাটা বলেন তো, মুখের কাছে ধরে বলে যে আপু অথবা ভাইয়া এই ঠিকানাটা কোথায় বলেন তো। যখন সে এই ঠিকানাটা পড়তে যায়, তখনই হচ্ছে তার শ্বাসের সাথে বা যে কোনোভাবে বাতাসে যে কোনোভাবে মুখে নাকে কোনো একদিক দিয়ে ভিতরে প্রবেশ করে তার বশীভূত হয়ে যায়। অথবা অনেক সময় গিয়ে বলে মোবাইল ফোন ধরে, যে আমার মোবাইলে ব্যালেন্স নাই, এই নাম্বারটা একটু আপনার মোবাইলে উঠে আমাকে একটা ফোন দিয়ে দেন, আমি কথা বলবো, বুঝছেন। তখন ওই ফোন থেকে তার ভিতরে চলে যায়। মানে বিভিন্ন পদ্ধতি রয়েছে। কাজে হচ্ছে আমরা নির্দিষ্ট দূরত্ব থেকে এটা প্রবেশ করব। যদি কেউ আমাদেরকে কখনো এরকম ভিজিটিং কার্ড দেয় বা কোনো কাগজে লেখা নাম্বার বা মোবাইলের স্ক্রিনে নাম্বারটা দেয়, আমরা দূরে রেখে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে রেখে তারপরে আমরা হচ্ছে তাকে হয়তো ঠিকানাটা বলে দিব, হয়তো বা একটা ফোন কল করে দিব। যেভাবেই হোক আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, অপরিচিত হোক, ছোট হোক, বড়, যে কোনো কারণ। এখন কিন্তু ওরা বাচ্চাদেরকেও ব্যবহার করছে এই কাজে। একটা নিউজে দেখলাম যে একটা ছোট বাচ্চা, এক ভদ্রমহিলা বাজার করতে গেছে অথবা মার্কেটে কোথাও গিয়েছে, তো তার সামনে গিয়ে বলল, আন্টি কিছু একটা জিজ্ঞেস করছে যে এটা কোথায়। তো উনি হচ্ছে ওনার কাজে যাচ্ছে, তো উনি তো ওনার মতো করে হাঁটছে, ওই বাচ্চাটা ওনার পিছে পিছে যাচ্ছে, উনি কিন্তু এটা খেয়াল করেনি। তো কিছু দূর যাওয়ার পরে আরেক ভদ্রলোক আসলো, এসে বলল যে এই বাচ্চাটা কি আপনার সঙ্গে? উনি তাকায় দেখে যে ওই বাচ্চাটা, সঙ্গে সঙ্গে উনি ওনার বশীভূত হয়ে গেল। যে কথা বলল যে এই বাচ্চাটা কি আপনার সঙ্গে, সে কিন্তু তাকে বশ করে নিল। মানে কোনোভাবে এই স্কোপোলামাইন তার ভিতরে প্রবেশ করানো হয়ে গেল, আর সেকেন্ডের মধ্যে সে বশীভূত হয়ে গেল। সে বলল না, তারপর বলল আমরা আপনার বাসায় যাব। ঠিক সে ভদ্রমহিলা তাদেরকে নিয়ে বাসায় চলে গেল এবং বাসা থেকে যা যা ছিল সব দিয়ে দিল তাদেরকে।
সে বাসার ভিতরে ঢুকে, তার মেয়ে ছিল, মেয়েকে চিৎকার করে বলতেছে তোর বাবাকে ফোন দে। কিন্তু বাবাকে কেন ফোন দিবে মেয়ে প্রশ্ন করতেছে, কোনো কিছু বলতে পারে না। উল্টা সে কি করলো, ওনাদেরকে নিয়ে গেল, ওনারা বাসার ভিতরে গিয়ে দাঁড়ালো না, বসলো, আর উনি পরপর ওনার বাসায় যা যা কোথাও স্বর্ণ অলংকার টাকা পয়সা যা যা ছিল ওদেরকে দিয়ে দিয়েছে। তো আমার ছোট বোন ঝর্ণা আমাকে কিছুদিন আগে এরকমই একটা ঘটনা শোনালো, ঢাকা সাভারে হয়েছে। ওর পরিচিত, ওর ফ্রেন্ড বলা চলে, ওই ভদ্র মহিলা বুকরা পরে এবং সে মানে খুব কি বলে, সমস্ত শরীর নাক মুখ সব কাভার করে উনি চলে, জাস্ট শুধু দুইটা চোখ দেখা যায়। তো উনি সাভারে যে ওভারব্রিজ পার হচ্ছিলেন, সে ভদ্রমহিলা পার হয়ে যখন কিছু দূর সামনে গেল, ওভারব্রিজের উপরে, মানে ওভারব্রিজটা পারও হয়নি, সামনে গেল, তখন পিছন থেকে এক লোক তাকে ডাকতেছিল আপা আপা বলে। সে যখন ফিরে তাকালো তখন তাকে বলতেছে আপনাকে একজন ডাকছে। কে ডাকছে? ওই যে দেখা যাচ্ছে উনি ডাকছে। তো উনি গেছে, যাওয়ার পরে সেই লোক দেখে নাকি বলছে এই তোর ধন সম্পদ সব কিছু শুদ্ধ করতে হবে, তোর এইগুলো অবৈধ, এখন বৈধ করতে হবে, এরকম মানে দরবেশের মতো সেজে সে এগুলি বলতেছে। এর মধ্যে কিন্তু মানে ওভারব্রিজের উপরে খুব ভিড়, লোকজন হাঁটা চলা করছে, চলাফেরা করছে, খুব ভিড়, তার মধ্যে তাকে এই কথা বলতেছে আর সঙ্গে সঙ্গে সে নাকি মনোযোগ দিয়ে তার কথা শুনতেছে। মানে তখনই সে বশীভূত হয়ে গেল তার কাছে। শুনতেছে, কেন শুনতেছে, কি কারণে, সেটা তার মাথায় নাই, তার ব্রেন কাজ করছিল না। তোর যে স্বর্ণ অলংকার রয়েছে, টাকা পয়সা রয়েছে, তুই বাসায় আলমারিতে কোথায় কোথায় রেখেছিস, ডয়ারে কোথায় কোথায় রেখেছিস, সেগুলি শুদ্ধ করতে হবে। বলছে ওইগুলি তো বাসায়, এখন তো বাসা থেকে আনতে হবে। বল যে হ্যাঁ যা নিয়ে আয়। ওকে বলছে যে তুই যা, গিয়ে সব নিয়ে আয়, আমি এখানে শুদ্ধ করবো, আমি এখানে আছি, তুই গিয়ে নিয়ে আয়। সে সুসুর করে বাসায় গেল, গিয়ে ওইগুলি নিয়ে আসলো। বাসায় গিয়ে নিয়ে আসা পর্যন্ত পৌনে এক ঘন্টার মতো, এক ঘন্টা টাইম লাগলো। ওরা এখানে বসে আছে, সে নিয়ে আসছে, এনে সব ওনাকে দিল। তো দেওয়ার পর সেই লোক ওনাকে বলল যে এখন তুই পিছনে তাকাবি না, একটা পাথর দিল, দিয়ে বললো তুই সামনের দিকে তাকা। তো সামনে যাবি, পাথরটা নিয়ে একটু সামনে যাবি, যাওয়ার পরে ওইখানে এক লোক আছে, সে তোকে এইগুলি সব দিয়ে দিবে, এগুলি ওইখানে চলে যাবে। তার কথা মতো সামনে আসছে, আয়সা দেখে কেউ নাই, মানে হাতে সেই পাথরটা ঠিকই আছে কিন্তু কেউ নাই। তখন সে আবার ব্যাক করছে, করে পিছনে আয়সা দেখে ওই লোকও নাই। তখন তার মাথায় আসলো, সেও সেন্স ফিরে পেল, তার মাথায় আসলো যে আমি কি করলাম, আমি সব কেন ওনাদেরকে দিয়ে দিলাম, এই লোক কই। সে সঙ্গে সঙ্গে খুঁজা তোর পার করে খুঁজলো, তাদেরকে পায়নি খুঁজে। তো এইভাবে অনেক ঘটনা। কুমিল্লাতে দেখলাম একটা নিউজ হলো সেদিন, ওপেনলি সবার সামনে সব নিয়ে গেল এক দোকানদারের কাছ থেকে। কুমিল্লা বলেন, চিটাগাং, বরিশাল, মানে সব জায়গায়, ঢাকাতে তো আছেই, ঢাকা কেরানীগঞ্জে খুব হচ্ছে এখন এই ব্যাপারটা। তার মানে এটা যে পুরা যে গ্যাংটা এখন কেরানীগঞ্জে অবস্থান করছে। তো এভাবে সবাই সব কিছু হারাচ্ছে, বুঝছেন। এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সতর্কতার সহিত এটা মোকাবেলা করতে হবে, কারণ এভাবেই চলবে আমাদের বাংলাদেশ। আমরা কখনো বাংলাদেশে আমার মনে হয় না যে আমরা নিরাপত্তা পাবো, এইসব প্রতারকদের হাত থেকে আমরা রক্ষা পাবো, কখনোই না। কাজে আমাদেরকেই পথ বের করতে হবে, আমরা কিভাবে এই ধরনের প্রতারকদের হাত থেকে রক্ষা পাবো এবং নিজেকে রক্ষা করব। পরে আমি শুনছি যে বিভিন্ন বাসায় তারা ঢুকছে, নক করে প্রতিবেশী পরিচয় দিয়ে ঢুকছে, ঢুকে তাকে বশীভূত করে, মানে জাস্ট কেউ দরজা খুলে তার সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে সে বশীভূত হয়ে যাচ্ছে, হয়ে সে বাসা থেকে তাকে বাসায় ঢুকাচ্ছে, সব কিছু দিয়ে দিচ্ছে। এইরকমও হচ্ছে। যেমন আমি নিজেই আতঙ্কে থাকি। আমি তো যখন আমার ছেলে মেয়ে বাসায় থেকে বলি যে আগে দেখবা যে কে পরিচিত হইলে কথা বলবা, ভিতরে ঢুকাবা, না হয় ঢুকাবা না, কথা বলবা না। যদি আমি বাহিরে যাই, বাসায় থাকলেও একই কথা বলি এবং আমার দারোয়ানকে প্রতিনিয়ত আমরা বলে রাখছি যে অপরিচিত কিংবা বুকরা পড়া কাউকে ঢুকতে দিবে না। বুকরা পরেও এইসব কাজ করছে সবাই, অপরিচিত লোকরা বুকরা পরে ঢুকতেছে, পুরুষ মানুষ বুকরা পরে মহিলা সেজে ঢুকে যাচ্ছে, ঢুকে দরজা নক করে এরকম ফ্ল্যাট থেকে সব কিছু নিয়ে চলে যাচ্ছে। এই ছিল আমার আজকে সবাইকে সতর্ক করার জন্যে, এবং আমরা সবাই যেন এটা থেকে পরিত্রাণ পাই, এই বিপদ থেকে কিভাবে নিজেকে রক্ষা করব, এই বিষয়ে আমার মনে হলো যে আপনাদের সাথে একটু আলোচনা
করি, সবাইকে একটু সতর্ক করি। তাই আমি নিজে সতর্ক হচ্ছি, তো আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও একটু সতর্ক করে দিলাম। তো আমরা সবাই চেষ্টা করব নিজেদেরকে রক্ষা করতে, আমাদের বাচ্চাদেরকে রক্ষা করতে, আমাদের বাচ্চাদেরকে ওইগুলি শিখিয়ে দিতে হবে, সতর্ক করে দিতে হবে। তো পরিশেষে আমি একটা কথাই বলবো, আমরা সবাই মানে সবাই একমাত্র একটাই পথ আমাদের কাছে, আমরা আল্লাহর কাছে, ভগবানের কাছে, গডের কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে, কারণ রক্ষা করার মালিক একমাত্র উনি, জীবন মৃত্যু সব কিছু তো ওনার হাতে। তো ওনার কাছে আমরা প্রার্থনা করি উনি যেন আমাদেরকে রক্ষা করে। আর আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, রিকোয়েস্ট মানে অনুরোধ করব, সবার ভালোর জন্যে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করে দিবেন, বিভিন্ন জনকে শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আরও আপনার মতো আরও অনেকের উপকার হবে এবং অনেকে সতর্ক হবে। যদিও বিভিন্ন নিউজ ইউটিউব ফেসবুকে দেখে অনেকে সতর্ক হয়ে গিয়েছেন, তারপরেও কিন্তু অঘটন ঘটছে। তো যারা এখনও দেখেন নাই, আমরা যদি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেই তাইলে আরও 10 জন 20 জন 30 জন জানতে পারবে এবং সতর্ক হবে। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।